নম্বর আমল হচ্ছে যে ব্যক্তি কাপড় পরিধান করার সময় দোয়া পড়বে। আমাদের দোয়া মুখস্থ আছে? আচ্ছা, নতুন কাপড় পরিধান করার একটা দোয়া, আর একটি সাধারণ কাপড় যে কাপড়গুলি পরি সেই কাপড় পরিধান করার একটি দোয়া আছে। আল্লাহ রাসূল বলছে এই দোয়া যদি কোনো ব্যক্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত পাপকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা বারবার কাপড় খুলি, কাপড় পরি, আমরা কি এই দোয়াটা পড়ি না? এই দোয়াটা পড়তে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাবিসা, লাবিসা ইয়ালবাসু মানে পরিধান করা। আল্লাহ নবী বললেন মান লাবিসা যে ব্যক্তি পরিধান করলো সাওবান কোন কাপড়, ফাকারা এবং বলল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি পড়লো কাপড় পরিধান করার সময়, আল্লাহ নবী বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটা অবশ্যই কি করবেন? মুখস্থ করবেন। আমি অনুরোধ করব যারা পারেন না অবশ্যই এই দোয়াটি কি করবে? মুখস্থ করবেন।